আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখো, আমি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো, আমি আজকে একটা নতুন শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। বাদার মধ্যে চলে এসেছি। দেখো শাকগুলো তোমরা চিনতে পারো কি না। এই শাকগুলো, সমস্ত শাকগুলো আমি তুলে নেব। আমাদের এখানে না এই শাকগুলো কেউ খায় না, কিন্তু এগুলো আমার বাপের বাড়ির ওখানেই খায়। আর আমি কালকের বাদাতে এসেছিলাম, তো দেখেছি শাকগুলো হয়েছে। তো আজকের এই রেসিপিটাই দেখাবো বলে তোমাদেরকে নিয়ে চলে এসেছি বাদায়। এগুলো আমি তুলে নিই। শাকগুলো বাদায় এইভাবে হয়ে থাকে, দেখো বন্ধুরা। এই শাক তুলতে পেরেছি, খুব ছোট ছোট, তো বেশি তোলা যাচ্ছে না। কালকে কিছুটা শাক তুলে রেখেছি, আজকে সেইগুলো দিয়ে একসঙ্গে অনেকটা হয়ে যাবে। তো এটাতে রেসিপি করে দেখাবো। বাড়ি চলে যাচ্ছি রান্নার কাছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে, আর পুরনো বন্ধু আছো তারা অবশ্যই কন্টিনিউ করো। তো গাছ থেকে কিছু বেগুন তুলে নিচ্ছি। কী দেবো সেটাই একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেগুন আর দেবো মটরশুঁটি। তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ। এবার এই পেঁয়াজের উপরে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হলুদ আর লঙ্কা দিয়ে রেখেছিলাম, একটু নেড়ে নেবো। পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো সমস্ত সবজিগুলো একসঙ্গে। দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণে লঙ্কা গুঁড়ো বুঝে শুনে দেবেন। উপকরণ নেড়ে নেবো। নেড়ে ভালো করে ঢাকা লাগিয়ে দেবো, ভালো করে সবজিটা হতে দেবো। তারপর ঢাকনাটা সরিয়ে দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। পর্যায়ে দিয়ে দেবো জল। এই জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ ফুটে অনেকটা ঝোল মরে গেছে। এবার এই শাকগুলো যেগুলো বাজার থেকে তুলেছিলাম এগুলো এর উপরে দিয়ে দেবো। আবারও ঢাকা লাগিয়ে দেবো, সবগুলোকে ঘেঁটে দেবো। এর সাহায্যে সব এরকম একটু ভেঙে ভেঙে দেবো। তো দেখো ঘাটাঘুটি করা হয়ে গেছে আমার। এই পর্যায়ে গ্যাসের চুলাটা অফ করে দেবো। সুপার টেস্টি একটা চচ্চড়ি রেসিপি হয়ে গেছে। সার্ভ করে তোমাদের দেখো। দেখো এটার ফাইনাল লুক।